এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতেই আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে আছে দেশে 4টি প্রদেশের কথা ভাবছে কমিশন, জনপ্রশাসন সংস্কার। প্রতিবেদনে পুরনো 4 বিভাগ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনাকে প্রদেশ করার সুপারিশ থাকতে পারে। এর বাইরেও আছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত গাছ কাটা নিয়ে উত্তেজনা, হামলায় বাংলাদেশি আহত। আরও আছে স্বাস্থ্যে রাজনৈতিক বিবেচনায় গবেষণা, স্বাস্থ্য খাত নিয়ে বিএমআরসি স্বাস্থ্য খাতে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে মানসম্পন্ন গবেষণা হচ্ছে না, এটি বিষয়ে তাদের নিজস্ব একটি অনুসন্ধানী প্রতিবেদন। এরপর আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনামে আছে বিশ্ববিদ্যালয় দখল করে কোটি কোটি টাকা লুট আওয়ামী ঘনিষ্ঠদের, বেদখল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফিরছেন পুরনো মালিকরা। এর বাইরে আছে সীমান্তে দুদেশে মানুষের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড, বিএসএফ এর বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ভঙ্গের অভিযোগ। একটি ফটো ফিচার সহ গতকাল চাঁপাইনবাবগঞ্জের খবরটি তারা জানাচ্ছে। এর বাইরেও আছে অন্তর্বর্তী সরকার সব সমস্যার সমাধান করতে পারবে না, শ্বেতপত্র কমিটির সিম্পোজিয়াম। এরপর আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনামে আছে পুরো আর্থিক খাত রাজনৈতিক বিবেচনায় পরিচালিত হয়েছে, বলেছেন রেহমান সোবহান। সব সমস্যার সমাধান নির্বাচিত সরকারকেই করতে পারে, বলেছেন মির্জা ফখরুল। এর বাইরেও আছে প্রধান উপদেষ্টার একটি সংবাদ, নবীন উদ্যোক্তারা যেন বিনিয়োগ নিয়ে বিপদে না পড়েন তা নিশ্চিত করতে চাই, বলেছেন প্রধান উপদেষ্টা। আরও আছে দুষ্প্রাপ্য বিনামূল্যের বই সহজলভ্য দোকানে। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনামে আছে শুধু আবাসন খাতেই 1339 কোটি টাকা বিনিয়োগ, যুক্তরাজ্যে বিশাল সাম্রাজ্য, আদনান রনি সিন্ডিকেটের অর্থ পাচারের একটি অনুসন্ধানী প্রতিবেদন তাদের। এর বাইরেও আছে ব্রিটেনের পাশাপাশি বাংলাদেশেও চলছে তদন্ত, ব্যাংক জালিয়াতির টাকা টিউলিপের পকেটে। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনামে আছে বই সংকটে লেখাপড়া ব্যাহত, পাঠ্য বই নেই, পড়ালেখা ঢিমে তালে। এর বাইরেও আছে একাধিক আসনে প্রার্থিতা নয়, শীর্ষ নেতাদের জন্য ঝুঁকি, সংস্কার প্রস্তাবে আছে। এর ছাড়া আছে সরকারের প্রতি বিএনপি ভ্যাট ও শুল্ক না বাড়িয়ে খরচ কমিয়ে রাজস্ব আদায়ের পরামর্শ। এই ছিল আজকের প্রধান পত্রিকার শিরোনামগুলো।